আমরা তাহলে পড়া শুরু করে দিচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে আরো একটি ক্লাস আরবি শিক্ষা কোর্সে অ্যাটেন্ড হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য রবের কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসে কিছু শব্দার্থ দিয়েছিলাম, শব্দার্থগুলো আগে দেখবো সকলের হয়েছে কিনা, তারপর ইনশাআল্লাহ সামনে পড়ে দেব। 16টি শব্দার্থ ছিল, তাই না? তানবীর ভাই, মিনহাজুর রহমান ভাই, আপনারা শিখেছেন? জি, চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। তানবীর ভাই কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার, আমি পিছাই আছি, আমার একটু অন্যদিকে একটু কাজ বেশি ছিল, পারি নাই। শব্দার্থগুলো কিন্তু এখানে শব্দার্থগুলো শিখেনি। সামনে হয়তো খারাপ। আচ্ছা, আমি মিনহাজ ভাইকে একটু প্রশ্ন করি। মিনহাজ ভাই, আপনি বলুন মাওকিদুন অর্থ কি? মাওকিদুন মাউকিদুন, মাউকিদুন একটি চুলা। আচ্ছা। সাহনুন, সহনুন একটি থালা। মাতবাখুন, জি, বুঝি নাই। মাতবাখুন, জি, রান্নাঘর, একটি রান্নাঘর। তারপর বলুন সামাকাতুন, সামাকাতুন মাছ। কুবুন, কুবুন একটি গ্লাস। মিলআকাতুন, মিলআকাতুন একটি চামচ। রেডি? আপনি পড়া শিখেছেন? শব্দার্থগুলো শিখেছেন? আখতারুজ্জামান সাহেব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি বলুন মামলাহাতুন অর্থ কি? মামলাহাতুন, মামলাহাতুন, আজকে পড়া ভালো করে শেখা হয় নাই। মামলাহাতুন, নিমক দেন, নিমক দেন। ফিনজানুন, জি, ফিনজানুন, ফিনজানুন, বুঝি নাই। ফিনজানুন, চায়ের কাপ, একটি চায়ের কাপ। ইবরিকুন, আমার কথা কি বোঝা যায়? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি আমাকে শুনতে হুজুর, আমার পাচ্ছেন? কথা কি বোঝা যায়? জি, আপনারটা আমি শুনতে পাচ্ছি তো। আচ্ছা, নেটে ডিস্টার্ব থাকতে পারে। ইবরিকুন, বলেন। ইবরিকুন, ইবরিকুন একটি জগ। আচ্ছা। তাজাজুন, তাজাজাতুন এর অর্থ কি? তাজাতুন, তাজাজুন, তাজাজাতুন, ও তাজা। তাজা। আচ্ছা, মাশাআল্লাহ। রাহাত ভাই, আমার শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। আপনার মোবাইলের ভলিউমটা কমান, খুব সাউন্ড জি, আছে। শেখ, শুনতে পাচ্ছি। আপনি বলুন সাহনুন এর অর্থ কি? শেখ, আমি কথাটা বুঝিনি।
এটা ডিস্টার্ব করতেছে। রাহাত ভাই, আপনি কি দুইটা ডিভাইস দিয়ে কানেকশন করেছেন কিনা? দুইটা ডিভাইস যদি কাছাকাছি থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম প্রতিধ্বনি হয়। শেখ সহনুন জিজ্ঞেস করেছিলেন কি সহনুন অথবা বাসন? মাশাআল্লাহ। মামলাহাতুন, মামলাহাতুন তো নিমকদানি। মাতবাখুন, সরি স্যার, মাতবাখুন রান্নাঘর। বাঈতুন, বাঈতাতুন, বাইত বাসি বাসি বাইতাতুন, বাইতাতুন বাসি বা বাসি বোধহয় শেখ, ভুলে গেলাম নাকি, বাসি, হ্যাঁ বাইতাতুন বা বাইতুন বা বাইতাতুন বাসি। মাওকিদুন, মাওকিদ অর্থ চুলা। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। হচ্ছে এখন কথাটা হচ্ছে কি, এভাবে কিসের? প্রত্যেকটা সকলে মিউট করে নিন অনুগ্রহ করে, কয়েকটা কথা শুনি। প্রথমত কথা হচ্ছে যে এভাবে আমরা অনিয়মতান্ত্রিকভাবে যখন কি ক্লাসে অ্যাটেন্ড হই, তো দেখা যাচ্ছে আমি পড়া বলে ফেলতেছি। হ্যাঁ, আমরা যারা এখানে অ্যাটেন্ড হয়েছি আলহামদুলিল্লাহ, উপস্থিত হয়েছি, সকলের পড়া আমি ধরেছি। হ্যাঁ, তো সকলের পড়া ধরার পর আমি যখন নতুন কোনো ব্যাকরণ নিয়ে বা নতুন কোনো সবক নিয়ে আলোচনা করব, ওই মুহূর্তে যখন কোনো নতুন ছাত্রছাত্রী উপস্থিত হবে, তখন কি হয়, তারপর ইচ্ছে হলেও আমি ধরতে পারছি না, কারণ আমি এখন নতুন সবক নিয়ে আলোচনা করতেছি। এতে করে কি হয়, ওর পড়াটাও ধরা হলো না এবং সেও মাঝখান থেকে পড়া শুনতে পাইল। তো এতে তার জন্য দুটোই ক্ষতিকর। এই জন্য খুবই দুঃখজনক বিষয়গুলো। সকলে যেন এদিকে একটু লক্ষ্য রাখি, টাইমের দিকে লক্ষ্য রাখি, কয়টায় পড়া হচ্ছে এদিকে একটু লক্ষ্য রাখি। আর আমরা যখন ওস্তাদজি যখন ক্লাস শুরু হবে বা নতুন কোনো সবক নিয়ে আলোচনা করবে, তখন আর কেউ এরকম অভিযোগ দিতে পারবে না যে ওস্তাদজি আজকে আমার পড়া ধরেন নেই। তো সুতরাং পড়া যখন ধরবো তখন সকলের পড়াই ধরবো আমি। নতুন সবক শুরু হয়ে যাবে, তখন হুট করে কেউ নতুনভাবে আসলে আমারও ইচ্ছা হয় তাকে পড়া জিজ্ঞাসা করি, কিন্তু আমার পড়া রেখে নতুন সবক রেখে যখন তাকে পড়া জিজ্ঞাসা করব, তখন অন্যান্য ব্যক্তিরা, অন্যান্য ছাত্রছাত্রীরা একটু কষ্ট পাবে, তাদের জন্য এটা বিরক্তির কারণ হবে। কারণ একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করলে মাঝখান থেকে আবার তাকে পড়া জিজ্ঞাসা করাটা কেমন যেন দেখায়, তাই না? এদিকে একটু সকলেই লক্ষ্য রাখি। সবাইকে বলছি, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, আমার এই রেকর্ডটা যারাই শুনতে পাচ্ছেন, এরকম অনিয়মতান্ত্রিক যেন কোনো ছাত্রছাত্রী হুটহাট করে জয়েন না হয়, এদিকে লক্ষ্য রাখবো, টাইমের দিকে লক্ষ্য রাখবো। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। এটা যেহেতু আল বাবু সানি, দ্বিতীয় অধ্যায়, তো প্রথম অধ্যায়ের মতো অনেকগুলো পড়া একই রকম মনে হবে। অর্থাৎ এখানে আত-তামরিনুল আউয়াল আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, নিচের যুক্ত শব্দগুলো পড়ো এবং অর্থ বলো। এখানে আমরা ইতিপূর্বে যে সমস্ত শব্দগুলো পড়েছি এবং সাথে সাথে সিফাত পড়েছি, যেমন তজাজুন বা ইতুন, এগুলো কিন্তু সবগুলো সিফাত। তো সিফাত নিয়ে এখন শব্দের সাথে মাউসুফের সাথে আমরা সিফাত যুক্ত করব। তো যুক্ত করার পর এটার অর্থ কী হবে এদিকে দেখব। তো আলহামদুলিল্লাহ এই সম্পর্কে আমরা অনেকেই পারবো, আশা করি সকলের প্রতি আমার ভালো ধারণা আছে, আপনারা সবাই পারবেন মাউসুফ সিফাতের আলোচনা এগুলো। তারপরও আমি ধরছি, মিনহাজুর রহমান ভাই আপনি শুরু করুন। স্ক্রিনে দেয়া যে আসালুন খালিসুন, আসালুন খালিসুন খাঁটি মধু, খুবজুন বাঈতুন বাসি রুটি, তাআমুন ফাসিদুন নষ্ট খাবার, বাইদাতুন ফাসিদাতুন মানে নষ্ট ডিম, লাহমুন তাজাজুন তাজা গোস্ত, টাটকা গোস্ত, সামাকাতুন তাজাজাতুন তাজা মাছ, তরিকুন ওয়াসিউন প্রশস্ত রাস্তা, হুজরাতুন ওয়াসিআতুন প্রশস্ত কামরা, সাহমুন তাওয়ীলুন লম্বা তীর, মিসতারাতুন তাওয়ীলাতুন লম্বা রুলার, কুবুন জাদীদুন নতুন গ্লাস, মিলআকাতুন জাদীদাতুন নতুন চামচ, মসজিদুন কাবীরুন বড় মসজিদ, মাদ্রাসাতুন কাবীরাতুন
বড় মাদ্রাসা। হাউদুন সগীরুন, উস্তাদ আমি হাউদুন শব্দের অর্থটা ভুলে গিয়েছি। জি উস্তাদ জি, আমি শুনতে পাচ্ছেন? হাউদুন, জি, হাউদুন মানে হচ্ছে হাউস, ওই হাউস। যে যেখান থেকে পানি নিয়ে আমরা গোসল করি বা ওযু করি। জি জি জি, তাহলে হাউদুন সগীরুন ছোট হাউস, ক্বরিয়াতুন সগীরাতুন ছোট গ্রাম, বাবুন মুগলাকুন বন্ধ দরজা, হুজরাতুন মুগলাকাতুন বন্ধ কামরা, তরিকুন দয়্যিকুন মানে হচ্ছে দয়্যিকুন, দয়্যিকুন মানে হচ্ছে সংকীর্ণ, সংকীর্ণ রাস্তা। জি, হুজরাতুন দয়্যিকাতুন সংকীর্ণ কামরা, তরিকুন কিতারুন সারিউন দ্রুতগামী বিমান। না না না, এখানে দেখুন স্ক্রিনে দেয়া আছে নিচে একদম শব্দটা কিতার মানে হচ্ছে রেল। জি জি, কিতারুন সারিউন দ্রুতগামী রেল। তারপরে হচ্ছে কি জানো, দাব্বাবাতুন। জি, দাব্বাবাতুন সারিআতুন, দাব্বাবাতুন 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 যে দাব্বাবাতুন শব্দের অর্থটা ভুলে গিয়েছি। এভাবে জি, লাবানুন খালিসুন খাঁটি দুধ। যে আক্তার জামান সাহেব আপনি বলুন সব বলুন। আসালুন খালিসুন খাঁটি মধু, খুবজুন বা ইতুন বাসি রুটি, তোয়ামুন ফাসিদুন নষ্ট খাবার, বাইদাতুন ফাসিদাতুন নষ্ট ডিম, লাহমুন তাজাদুন তাজা গুস্ত, সামাকাতুন তাজাজাতুন তাজা মাছ। আপনার শব্দটা একটু স্পষ্ট করুন তো। হ্যাঁ, সামাকাতুন তাজাজাতুন তাজা মাছ, তরিকুন ওয়াসিউন প্রশস্ত রাস্তা। আচ্ছা, তো এর মধ্যে আপনি টান দিচ্ছেন কেন? আচ্ছা হ্যাঁ হ্যাঁ তার নাই, তরিকুন ওয়াসিউন, ওয়ের মধ্যে টান দিন, ওয়াসিউন। তরিকুন ওয়াসিউন প্রশস্ত রাস্তা। আচ্ছা, আমি মাঝখানে কয়েকটা কথা বলি, একটু শুনুন। প্রথমত কথা হচ্ছে শব্দগুলো যখন নাকি আমরা পড়ব, হ্যাঁ, তখন কি আমরা যেমন দেখা যায় ওয়ের মধ্যে ওয়ের পরে একটা আলিফ আছে, তো আমরা জানি কোরআন শরীফেও জবরের বাম পাশে একটি খালি আলিফ থাকলে এক আলিফ টান দিতে হয়। হ্যাঁ, তো আমি যেটা বলছি শুনুন, কোরআনের যে তাজবিদগুলো, এই তাজবিদগুলো আরবি ভাষার তাজবিদের সাথে মিলবে নাকি শুধুমাত্র কোরআনের তাজবিদ কোরআনের সাথেই সংশ্লিষ্ট? না, সব জায়গায় একই রকম হবে। হ্যাঁ, না, একটু কথাটা শোনো তারপর উত্তর দিন। হ্যাঁ, তো বলছি যে কোরআনের যে তাজবিদগুলো, মাখরাজগুলো, গুন্নাহগুলো, এই গুন্নাহগুলো কোরআনের সাথেই সংশ্লিষ্ট নাকি অন্যান্য ভাষার সাথে বা আরবি ভাষার স্বাভাবিক কথাবার্তার সাথে সংশ্লিষ্ট? এদিকে লক্ষ্য বিষয়টা হচ্ছে যে কোরআনের সাথে তাজবিদ যেগুলো যেমন লাগে মাদ, গুন্না, ওয়াকফ, ইদগাম, ইজহার, ইফা, এসবগুলো কোরআনের সাথে খুব খাস, খুবই খাস। এটা মানে আপনি ছাড়তে পারবেন না, চাইলেই ছাড়তে পারবেন না। যদি ছাড়েন তাহলে ক্ষেত্র বিশেষে অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। যখন নাকি আমরা আরবি ভাষা শিখবো, তো আরবি ভাষা প্রাথমিক পর্যায়ে যখন আমরা শিখবো, তখন আমরা কোরআন যেভাবে শিখব ওভাবে আমাদের শিখতে হবে। অর্থাৎ যেখানে টানের কথা ওখানে টান দিতে হবে, যেখানে গুন্নার কথা ওখানে গুন্না করতে হবে, যেখানে ওয়াকফের কথা ওখানে ওয়াকফ করতে হবে। এভাবে আমাদের প্রাথমিক পর্যায়ে শিখতে হবে, এটা আমরা বাধ্যতামূলক। এখন আপনারা যে অবস্থানে আছেন আপনাদের প্রত্যেকের ওপর এটা অপরিহার্য, যেখানে মাদ, গুন্না, ওয়াকফ, ইদগাম এগুলো যেখানে যেভাবে আছে ওভাবেই আপনাদেরকে শিখতে হবে। টান যেখানে নাই ওখানে টান দেওয়া যাবে না, যেখানে টান আছে ওখানে টান দিতে হবে। তবে কথা হচ্ছে যখন নাকি পাকাপোক্ত হবে,
অর্থাৎ যখন নাকি আপনারা বুঝতে শিখবেন যে না আলহামদুলিল্লাহ আমাদের মুখে জড়তা কেটে গেছে, আমরা বুঝতে পারি যে এখানে একটা আলিফ আছে ওখানে একটা আলিফ নাই, হ্যাঁ, যখন নাকি এরকম আপনারা অভিজ্ঞতা লাভ করবেন, হ্যাঁ, তখন আপনাদের জন্য স্বাভাবিক কথাবার্তার জন্য যখন নাকি একে অপরের সাথে কথা বলবেন কিংবা কোনো আরবি পত্রিকা পড়তে যাবেন কিংবা আরবি কথোপকথন করবেন, তখন আপনাদের জন্য এতটা মাদ গুণ ইকফা তাসবিদের যে বিষয়টা এটা এতটা জরুরি না, কারণ এটা কোরআন না। যদি কোরআন হতো তাহলে আপনি বাধ্যতামূলকভাবে আপনাকে টান মাদ গুণ ইকফা এগুলো দিতে হতো, কিন্তু যখন নাকি স্বাভাবিক আমরা কথা বলবো তখন এগুলোর জন্য এতটা জরুরি হয় না। টানের জায়গায় যেমন খালাসুন, খালাসুন বললাম আমি, কিন্তু খালাসুন এই যে একটা বিষয়, আমি কি টান দিয়ে পড়লাম নাকি টান ছাড়া পড়লাম, এটা অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে। আমি কার সাথে কথা বলছি, সে কি প্রাথমিক পর্যায়ের ছাত্রছাত্রী নাকি আরবির উপর অভিজ্ঞতা পাণ্ডিত্য তার আছে। তো যদি পাণ্ডিত্য থাকে তাহলে তার সাথে আমার মত নেই, আমি তার সাথে স্বাভাবিকভাবেই কথা বলতে পারি, ওগুলোর আর প্রয়োজন নেই, আমি যে কি বলতে চাচ্ছি সে বুঝতে পারছে, হ্যাঁ। কিন্তু যখন নাকি আমি কারোর সাথে যদি এরকম কারোর সাথে কথা বলি যে নাকি প্রাথমিক পর্যায়ে জ্ঞান রাখে এবং নতুন শিক্ষার্থী, তখন তার সাথে আমাকে মত গুণে এক ফেদ গাম, হ্যাঁ, আপনারা যে বর্তমানে যে প্ল্যাটফর্মে আছেন এখানে আপনাদের প্রত্যেকের উপর কর্তব্য হচ্ছে আপনারা মাদ গুন্না ইকফা ইদগাম এগুলোকে স্পষ্ট করবেন এবং এটা খুব মনোযোগ সহকারে মুখস্থ করবেন। যখন নাকি আপনারা মুখস্থ করতে চান তখন একদম খুব খেয়াল রাখবেন যেখানে টান নাই ওখানে যেন কখনোই টান না হয়, যেখানে এক আলিফ টান আছে ওখানে এক আলিফের মতোই টান দেন, যদিও ওইটা কোরআন না, তারপরও আপনাকে টান দিতে হবে যেহেতু আপনি প্রাথমিক পর্যায়ে, যেন পরবর্তীতে চোখ বন্ধ করে আমি যদি আপনাকে বলি আপনি তজাজুল লিখুন, তখন তয়ের মধ্যে যে একটা আলিফ আছে এটা যেন আপনার মনে রাখা হয় যে ও তজাজুল তো শিখেছিলাম, সুতরাং তয়ের সাথে একটা আলিফ আছে। এই জন্যই সবাই মুখস্থ করার ক্ষেত্রে মাদগুনে ইকফাগুলো মুখস্থ করে নেবেন। এটা সকলের জন্য আমি উন্মুক্ত করে দিলাম কথাটা, সকলের জন্য কথাটা প্রযোজ্য। জি আখতারুজ্জামান সাহেব সামনে পড়ুন। আখতারুজ্জামান সাহেব আপনি আপনার মিউট খুলুন তারপরে পড়ুন। সরি মিউট আটকে রাখছিলাম। কোথায় আসছিলাম এটা তো ভুলে গেছি। আচ্ছা, তরিকুন ওয়াসিউন প্রশস্ত রাস্তা, হুজরাতুন ওয়াসিয়াতুন প্রশস্ত কামরা, সাহমুন তয়িলুন লম্বা তীর, মিস্তারাতুন তয়িলাতুন লম্বা রুলার, কুবুন জাদিদুন নতুন গ্লাস, মিল আকাতুন জাদিদাতুন নতুন চামচ, মসজিদুন কাবিরুন বড় মসজিদ, মাদ্রাসাতুন কাবিরাতুন বড় মাদ্রাসা, হুজরাতুন সগীরুন নাকি হাউজুন সগীরুন? আচ্ছা হুজুর এটা কি জিমের মতো উচ্চারণ হবে না দোয়ার মতো উচ্চারণ হবে? হাউদুন বলবো না হাউজুন বলবো? হাউদুন বলবেন অবশ্যই। হাউদুন, জি জি দদ। আচ্ছা, হাউদুন সগীরুন ছোট হাউস, কারিয়াতুন সগীরাতুন ছোট গ্রাম, বাবুন মুগলাকুন বন্ধ দরজা, হুজরাতুন মুগলাকাতুন বন্ধ কামরা, দইয়িকুন সংকীর্ণ রাস্তা, হুজরাতুন দইয়াকাতুন ছোট সংকীর্ণ কামরা, কিতারুন সারিউন দ্রুতগামী রেলগাড়ি, দাব্বাবাতুন সারিয়াতুন দ্রুতগামী ট্যাঙ্ক, লাবানুন খালিসুন খাঁটি দুধ। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে। আর কি পারবেন? রাহাত ভাই পড়ুন।
রাহাত ভাই আপনি শুনতে পাচ্ছেন? করুন। আসসালামু আলাইকুম। সালাম। শাহেদ, আমি একটু 2টা মিনিট পরে যদি থাকি আমার তাহলে একটু সুবিধা হয়। শাহেদ শুনতে পাচ্ছেন কি? হ্যালো, হ্যাঁ, আমি রাহাত ভাই আপনার কথা শুনতে পেয়েছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি আব্দুর রাজ্জাক ভাই কি বলছি? আব্দুর রাজ্জাক ভাই পড়া বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসালুন কালিসুন, খাঁটি মধু। খুবজুন বাইতুন, বাসি রুটি। তাআমুন ফাসিদুন, নষ্ট খাবার। বাইদাতুন ফাসিলাতুন, নষ্ট ডিম। ফাসিলাতুন। লাহমুন, লাহমুন তাজাজুন, তাজা গোশত। সামাকাতুন তাজাজাতুন, তাজা মাছ। তারিকুন ওয়াসিউন, প্রশস্ত পথ। হুজরাতুন ওয়াসিয়াতুন, প্রশস্ত কক্ষ। সাহমুন তাইলুন, লম্বা তীর। মিস্তারাতুন তাইলাতুন, তবিরাতুন। আচ্ছা, তৈরাতুন, জি, লম্বার উলার। কুবুন জাদিদুন, নতুন গ্লাস। মিলআকাতুন জাদিদাতুন, নতুন চামচ। জি, মাশাআল্লাহ, ধন্যবাদ। রফিক ভাই বলুন। রফিক ভাই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? রফিক, আল্লাহ, রফিক ভাই শুনতে পাচ্ছেন না? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। মাশাআল্লাহ, ধন্যবাদ সবাইকে পড়াগুলো শেখার জন্য। আমরা সামনে কিছু শব্দার্থগুলো দিয়ে দিচ্ছি, এই শব্দার্থগুলো সামনে শিখে আসবেন। এখন কথা হচ্ছে, আমাদের জন্য যত বেশি শব্দার্থ শিখতে পারবো ততই আমাদের জন্য লাভ। এই যে আমাদের যে বেসটা, এই বেসের মধ্যে যত ইসিম অর্থাৎ শব্দ যত শিখতে পারবো আমাদের জন্য সামনে বাড়াটা ততই সহজ হবে ইনশাআল্লাহ। এখানে দেখুন কয়েকটা শব্দার্থ আছে। এখানে আলহামদুলিল্লাহ আপনারা শিখেছেন আশা করি। এই যেমন খুবজুন, রুটি। তোআমুন, খাবার। লাহমুন, গোশত। তবিলুন, লম্বা। কসিরুন, খাটো। কিতারুন, রেলগাড়ি। এটা ছিল মনে হয়, তাই না? এটা কি পড়া ছিল? জি, এটা ছিল। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আজকে 58 নম্বর পৃষ্ঠা থেকে শাজারাতুন একটি গাছ, জাহরাতুন একটি ফুল, ওয়ারাকাতুন একটি পাতা, গুসনুন একটি ডাল, গাবাতুন একটি বন, জাবালুন একটি পাহাড়। নিচে আছে মানারাতুন একটি মিনার, মিম সাহাতুন একটি পাপোশ, মাউন পানি, উলবাতুন কৌটা। এই গেল শব্দার্থ। আলহামদুলিল্লাহ আমাদের আর কোনো শব্দার্থ আপাতত আমরা দিচ্ছি না। পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা ব্যাকরণ নিয়ে আলোচনা করব। এখন আমরা যত দ্রুত সম্ভব শব্দার্থগুলো শিখি। আর বেশি দিচ্ছি না, যারা পিছনে শিখে নেয় তাদের জন্য একটু সুযোগ করে দিলাম, বেশি পড়া দিলাম না। খুব অল্প কয়েকটা শব্দার্থ দিয়েছি, এখানে 4টি আর এখানে হচ্ছে 6টি, মাত্র 10টি শব্দার্থ দিয়েছি। জি,
আমরা এবার মিজানুস সরফে চলে যাব। মিজানুস সরফে কিছু নিয়ম নিয়ে আলোচনা হয়েছিল। আলহামদুলিল্লাহ গত ক্লাসে আলোচনা করেছিলাম ফেলে মাজি এবং ফেলে মুজারি প্রথমত দুভাগে বিভক্ত, ফেলে মারুফ এবং ফেলে মাজহুল, তাই না? আমি একটু প্রশ্ন করি, দেখি পারেন কিনা। হ্যাঁ, রফিক ভাই হাত তুলেছেন, কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে। আখতারুজ্জামান ভাই আপনি বলুন মারুফ কাকে বলে এবং মাজহুল কাকে বলে? যে ফেলের কর্তা জানা আছে এটা হচ্ছে মারুফ, আর যে ফেলের কর্তা অজানা তাকে বলে মাজহুল। আচ্ছা কর্তা বলতে আপনি কি বোঝাচ্ছেন আরবিতে বলুন? এইবার তো পেছ লেগে গেল। কর্তা দ্বারা ফাইল মনে নাই। ফাইল না, ফাইল কর্তা। আচ্ছা, যে ফেলের ফাইল জানা আছে ওটা হচ্ছে মারুফ, যে ফেলের ফাইল জানা নাই ওটা হচ্ছে মাজহুল। এইচএম ইসমাইল আপনি আপনার ভিডিওটা অফ করুন, আপনার ভিডিওটা আপনি অনুগ্রহ করে অফ করুন। এইচএম ইসমাইল আমাকে দেখতে পাচ্ছেন না? আসসালামু আলাইকুম। আমি এখন হয়তো পৌঁছাবে ইনশাআল্লাহ। জি রফিক ভাই আপনাকে অনেক দেখেছি। আপনি পড়া শিখেছেন? জি ইনশাআল্লাহ। আমি মাঝখানে একটু মিস করছি। ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ সবই হবে ইনশাআল্লাহ। এইচএম ইসমাইল আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? এইচএম ইসমাইল আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, এবার আমার কথাগুলো শুনুন। আপনাদেরকে ডাকলে আপনারা শুনতে পান না কেন আমি বুঝতেছি না। আপনারা সাথে সাথে জবাব দিবেন, এটা খুবই দুঃখজনক বিষয়। অনেক সময় দেখা যায় ক্লাস চালু করে রেখে অনেকে মোবাইল বা ডিভাইস কাছে না রেখে দূরে চলে যায়। আমি যে ডাকতেছি তার কোনো খবরই নেই, পরবর্তীতে এসে দেখে যে এঁকেছে ওস্তাদজি। এরকম যেন না হয়, অনুগ্রহ করে সকলে অ্যালার্ট থাকবেন। যে কোনো মুহূর্তে যে কোনো কাউকে ডেকে আমি পড়া জিজ্ঞাসা করতে পারি। যখন ক্লাসে আপনারা অ্যাটেন্ড হবেন খুব মনোযোগ সহকারে পড়াগুলো শুনবেন এবং যখন ডাকবো তখনই ডাকের জবাব দেওয়ার চেষ্টা করবেন। জি তানবীর ভাই কিছু বলবেন? জি আমি জানতে চাচ্ছিলাম ফেলের প্রকারভেদ একবার বলা হয়েছে 3 প্রকার, আর একবার বলা হয়েছে 4 প্রকার। আসলে আমরা মোট কয় প্রকার? প্রথমত তিন প্রকার। ওটা হচ্ছে কালেমা। আমরা শিখব কালেমা হচ্ছে 3 প্রকার। প্রতিদ্বন্দ্বী হচ্ছে বোঝা যাচ্ছে না। সকলে মিউট করুন, তাহলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ বলছিলাম কালেমা প্রথমত 3 প্রকার, ইসম ফাইল হরফ। তারপর আমরা বলেছি জামানা 3 প্রকার, মাজি হাল মুস্তাকবিল। তারপরে আমরা বলেছিলাম ফাইল মাজি, এটা নিয়ে আলোচনা হয়েছিল কিনা? ফাইল মাজি 6 প্রকার, এটা নিয়ে আলোচনা হবে হয়তো, এখন আসেনি ইনশাআল্লাহ। আপনারা কনফিউজ যারা যে আমি কি বলেছি, আপনারা অনুগ্রহ করে মিজানুস সরফ কিতাবটা একটু দেখে নেবেন, উপরে লেখা আছে কোনটা কত প্রকার। এবার আসি গত ক্লাসের এবং আজকের ক্লাসের কিছু পড়া, এই দুটো বিষয় একটু কাছাকাছি। গত ক্লাসে পড়া ছিল ফাইলে মুজারে এবং ফাইলে মাজি 2 প্রকার। প্রথমত 2 প্রকার, সেটা কি? মারুফ এবং মাজহুল। এটা কোন প্রকার এটা আমরা বুঝতে ইনশাআল্লাহ আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে।
অর্থাৎ ফেয়ালে মাজি অতীতবাচক শব্দ মানে কাল এবং ভবিষ্যৎ এবং বর্তমান বাচক কালের মধ্যে দুই ভাগে বিভক্ত এই কালগুলো অর্থাৎ এই কর্মগুলো। সেটা কিভাবে যে কিছু কিছু কর্মের কর্তাকে পাওয়া যাবে আর কিছু কিছু কর্মের কর্তা নিখোঁজ থাকবে। ওই লক্ষ্যে অর্থাৎ কর্তার দিক থেকে এই ক্রিয়াগুলো কর্তার দিক থেকে এই ফেয়ালগুলো দুই ভাগে বিভক্ত। আশা করি বোঝাতে পেরেছি। আবারও বলছি কর্তার দিক থেকে ক্রিয়া দুই প্রকার তথা ফাইলের দিক থেকে ফেয়াল দুই প্রকার। এক হচ্ছে ফেয়ালে মারুফ আর এক হচ্ছে ফেয়ালে মাজহুর। ফেয়ালে মারুফ বলা যে ফেয়ালের কর্তা জানা যায়, ফেয়ালে মাজহুর বলা হয় যে ফেয়ালের কর্তা জানা যায় না। এবার বুঝতে পেরেছেন? এবার আসি দুই নম্বর ফেয়ালে মাজি এবং ফেয়ালে ফেয়ালে মুজারে। ফেয়ালে মাজি এবং ফেয়ালে মুজারে এই দেখুন স্ক্রিনে দেয়া আছে। ফেয়ালে মাজি ও ফেয়ালে মুজারে উভয়টি আবার দুই প্রকার, এখানে আবার দিয়েছে। তার মানে একবার গিয়েছে দুই প্রকার। ওটা কোন দিক থেকে বলুন তো রাহাত ভাই, আপনি বলুন তো। গিয়েছে দুই প্রকার, ওটা কোন দিক থেকে বলুন তো রাহাত ভাই, আপনি বলুন তো কোন দিক থেকে দুই প্রকার? হ্যাঁ বাচক এবং না বাচক। না আমি আগেরটা বলেছি, আগেরটা আপনি শুনতে পান। মিনহাজ ভাই আপনি বলুন। জি, ফাইলের দিক থেকে একটা হচ্ছে মারুফ, সেটা হচ্ছে ফাইল জানা যাবে, আর আরেকটা হচ্ছে মাজহুল, সেটাকে ফাইল জানা যাবে না। এই দুই দিক থেকে ফেলে মাজি এবং মুদারে দুই প্রকার। রাইট। আজকের বিষয় হচ্ছে ফেয়ালে মাজি এবং ফেয়ালে মুজারে দুই প্রকার হচ্ছে হাবাচক এবং নাবাচকের দিক থেকে। হাবাচককে আরবিতে বলা হয় ইসবাত আর নাবাচককে আরবিতে বলা হয় নাফি। অর্থাৎ কাজটা হবে এটাকে বলা হয় হাবাচক। হয়েছে, হবে, হচ্ছে। উদাহরণ দিলাম। হয়েছে অতীতের উদাহরণ, হচ্ছে বর্তমানের উদাহরণ, হবে ভবিষ্যতের উদাহরণ। আর নাবাচক এটা হয়নি, হচ্ছে না, হবে না। তাহলে হাবাচক এবং নাবাচকের দিক থেকে ফেয়ালে মাজি এবং ফেয়ালে মুজারে কয় প্রকার? দুই প্রকার। আশা করি বোঝাতে পারি। এবার আসি আমাদের সামনে অনেক বড় একটা আলহামদুলিল্লাহ পড়া রয়েছে এবং খুব চমৎকার একটা পড়া। এটাকে আমরা আরবিতে বলা হয় গর্দান। তথা আমরা গর্দান শেখার আগে আমরা শিখব আরবি ভাষায় শখস বা পুরুষ তিন প্রকার। একটা হচ্ছে গায়েব, একটা হচ্ছে হাজির, একটা হচ্ছে মুতাকাল্লিম বা উত্তম পুরুষ। এটাকে আমি বাংলায় আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দিই। আমরা যদি কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলতে চাই, ওটা তিন ভাগে বিভক্ত হতে পারে। ওই ব্যক্তিটা অনুপস্থিত হতে পারে, ওই ব্যক্তিটা উপস্থিত হতে পারে, অথবা ওই ব্যক্তিটা আমি নিজে হতে পারি। কথা ক্লিয়ার? এই তিনের বাইরে কাউকে নিয়ে কথা বলা যায়? নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। হ্যাঁ, এটা বাংলায় লেখা নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। এখন কথা হচ্ছে নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ এগুলো তো সবাই বুঝবে না। এজন্য বোঝানোর জন্য বলছি ব্যক্তিরা হয়তো অনুপস্থিত হবে, অথবা উপস্থিত সামনাসামনি হবে, অথবা আমি হব। হ্যাঁ, আক্তারুজ্জামান ভাই কিছু বলবেন? গর্দান শব্দটার অর্থ কি? মাশাআল্লাহ। গর্দান শব্দের অর্থ হচ্ছে সিলসিলা বা ধারাবাহিকভাবে কোনো ধন্যবাদ। জি, আলোচনা ইনশাআল্লাহ সামনে আসবে এই বিষয়ে। আমরা এখন শিখতেছি যে শখস, এটাকে আমরা আরবিতে একটা নাম দিলাম আর কি। শব্দের অর্থ কিন্তু পুরুষ, বাট এখানে একটা শব্দ দিয়ে আমাদের বোঝাচ্ছে যে আমরা তিন পুরুষ নিয়ে কথা বলতে পারি। হয় আমি, নয় তুমি, নয় সে। এদিকে এটা বুঝছেন তো নাকি? এটার বাইরে কেউ আমরা কথা বলতে পারবো মনে হয়? যে তিন ছাড়া আমরা কেউ কাউকে কথা বলতে পারি না? বুঝছে, এটা আমাদের বাংলা যেটা বলে আমি তুমি সে, তিনটা পুরুষ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। ওটাই এখানে আরবিতে এটা 14 ভাগ হয়েছে আর কি। জি মাশাআল্লাহ। এই বিষয়টা এখানে তিন ভাগে বিভক্ত করছে। একটা আমরা এটাকে আরবিতে যদি বলি গায়েব শব্দটা আমরা বাংলায়ও ব্যবহার করি, যে অনুপস্থিত, সে গায়েব,
যেমন আল্লাহ তাআলা গায়েব, আমরা বলি না আল্লাহ গায়েবের খবর জানেন। গায়েব শব্দের অর্থ অনুপস্থিত বা অদৃশ্য, যে দৃশ্যমান নয়। তো যাকে নিয়ে আমরা কথা বলবো হয় সে গায়েব হবে, যাকে নিয়ে কথা বলবো হয়তো সে হাজির হবে। হাজির মানে উপস্থিত। যাকে নিয়ে কথা বলবো সে হয়তো বা আমি হতে পারি। এটাকে বলা হয় আরবিতে মুতাকাল্লিম। এই গেল তিনটা। এটা ইনশাআল্লাহ আমরা মুখস্থ করব। তাহলে আমি যদি বলি আরবি ভাষার শখস কয় প্রকার, আমাদের বলতে হবে 3 প্রকার: গায়েব, হাজির, মুতাকাল্লিম। এবার আসে জিন্স কয় প্রকার। জিন্স মানে হচ্ছে লিঙ্গ। জিন্স আরবিতে 2 প্রকার। বাংলাতে কোনো প্রকার নেই। বাংলাতে কোনো প্রকার আছে? বাংলা শব্দের দিকে বাংলা শাব্দিকভাবে আমরা যখন শব্দ নিয়ে আলোচনা করি বাংলা ভাষায়, তখন বাংলা ভাষার মধ্যে অল্প কিছু শব্দের মধ্যে পার্থক্য থাকে, যে এটা দ্বারা বোঝা যায় এটা কি পুরুষকে বোঝাচ্ছে নাকি মেয়েকে বোঝাচ্ছে। যেমন সুন্দর, সুন্দরী। কিন্তু স্বাভাবিকভাবে তুমি যে আমি বললাম তুমি, এই তুমি শব্দের মধ্যে কি আপনারা কেউ বুঝতে পারবেন যে এটা ছেলে বললাম নাকি মেয়ে বললাম? না, এটা কমন, ছেলে মেয়ে একই। কিন্তু মহান রব্বুল আলামিন চমৎকারভাবে এই জিনিসটাকে স্পষ্ট করে দিয়েছেন কোরআনে কারিমে, অর্থাৎ আরবি ভাষায়। যে আরবি ভাষার মধ্যে আমি যখন কাউকে ইঙ্গিত করব, তো সেই ইঙ্গিতটা এক শব্দেই বোঝা যাবে আমি কাকে ইঙ্গিত করছি, ছেলেকে নাকি মেয়েকে। আমি কয়জনকে ইঙ্গিত করছি, একজনকে, দুইজনকে নাকি অধিকজনকে। এই সম্পর্কে আলহামদুলিল্লাহ আমরা বিস্তারিত সামনে পড়ব। তবে আমরা এখন শিখব যে জিন্স হিসেবে, অর্থাৎ লিঙ্গ হিসেবে আরবি ভাষা দুভাগে বিভক্ত। একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে নারী। এটাকে আরবিতে কি বলে? আরবিতে এটাকে বলা হয় মুযাক্কার, আর এটাকে বলা হয় মুআন্নাস। মুযাক্কার শব্দের অর্থ পুরুষ, মুআন্নাস শব্দের অর্থ স্ত্রী। এটা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আলোচনা করে ফেলেছি। এসব আরবি শিক্ষার মধ্যে হাজা, হাজি যখন আমরা পড়েছিলাম, হাজা হচ্ছে মুযাক্কার, হাজি হচ্ছে মুআন্নাস, তাই না? করিনি আমরা এগুলো? জি, করা হয়েছে। জি, মাশাআল্লাহ। আর আরেকটু পড়া দিয়ে দিই, তারপর ইনশাআল্লাহ সামনে চলে যাব আমরা। আজকে আর পড়া দিই। আরেকটু পড়া হচ্ছে আদাত, মানে বচন। আমরা বাংলায় এক বচন এবং বহু বচন রয়েছে, আমি এবং আমরা, তাই না? বাংলায় আমরা বচন হিসেবে 2 ভাগে বিভক্ত, এক এবং একাধিক। এক বুঝায় একের অধিক যদি হয়, দুইজন হলো, এটাকে একাধিক বলি আমরা। আমি যদি বলি আমি, তাহলে একজন বোঝায়। আর তুমি যদি কাউকে ইঙ্গিত করে বলি তুমি, তাহলে একজন বোঝায়। আর যদি দুজন হয় তাহলে আমরা কি বলি? তোমরা। 100 জন হলেও আমরা বলি তোমরা। কিন্তু মহান আল্লাহ কোরআনে কারিমে চমৎকার ভাবে এটাকে 3 ভাগে বিভক্ত করছে। তুমি, তোমরা দুজন, তোমরা সকল। তোমরা দুজন, তোমরা সকল। আমরা তো এখন এটাকে 3 ভাগে বিভক্ত করতেছি। আপনারা যখন আরো বড় হবেন, তথা ইনশাআল্লাহ সামনে যখন অগ্রসর হবেন, তখন যে তোমরা সকল যে আমরা বলছি, অর্থাৎ জামা, হ্যাঁ, এই জমার মধ্যে আপনারা আরো পার্থক্য খুঁজে পাবেন। জমার মধ্যে অনেকগুলো পার্থক্য আছে। যেমন জমার মধ্যে 10 জন, একটা শব্দ আছে 10 জনের জন্য। 10 জনের অধিক যদি আমরা কোনো ব্যক্তি বা কোনো দলকে বোঝাতে চাই, তখন 10 জনের অধিকের জন্য আরেকটা শব্দ ব্যবহার হয়। এটাই হচ্ছে আরবি ভাষার চমৎকৃত এবং একটা অলৌকিকত্ব মহান রব্বুল আলামিনের। তো আমরা আপাতত যেহেতু প্রাথমিক, আমাদের জন্য 3টা আমরা শিখে রাখি। 3টা: ওয়াহিদ, তাসনিয়া, জামা। ওয়াহিদ মানে হচ্ছে এক বচন, তাসনিয়া মানে হচ্ছে দ্বিবচন, জামা মানে হচ্ছে বহুবচন। এই শব্দটা এখানে জামউন দেয়া আছে, আপনারা জামউনও বলতে পারেন, জামাও বলতে পারেন। তো আমি যদি বলি আরবি ভাষায় আদাত কয় ভাগে বিভক্ত? আদাত মানে হচ্ছে বচন। এই যে আমি শব্দটা দেখাচ্ছি, আদাত মানে হচ্ছে বচন। তো প্রথমত লেখা আছে দেখুন, সবুজ কালার দিয়ে, আদাত মানে হচ্ছে বচন। আদাত অর্থ সংখ্যা বা পরিমাণ। তো আপনারা এগুলো পড়ে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি নিজের ভাষায় এগুলো বলে দিয়েছি, এখানে উদাহরণ সহ লেখা আছে। তাহলে আজকে আমরা শিখলাম প্রথমত কি, যে মাজি এবং মুজারি', হাবাচক এবং নাবাচকের দিক দিয়ে 2 প্রকার। একটা হচ্ছে ইসবাত, একটা হচ্ছে নাফি। একটা হচ্ছে ইসবাত, একটা হচ্ছে নাফি। একটা হাবাচক এবং নাবাচক। তারপর আমরা শিখেছি আরবি ভাষায় শাখস বা পুরুষের ক্ষেত্রে 3 ভাগে বিভক্ত।
কি কি গায়েব হাজির হাজির মুতাকাল্লিম তারপরে শিখেছি জিন্স জিন্স মানে হচ্ছে লিঙ্গ দুই প্রকার মুজাক্কার এবং মুয়ান্নাস তারপরে শিখেছি হচ্ছে আদাদ আদাদ তিন প্রকার অর্থাৎ সংখ্যার দিক থেকে আমরা কয়জন ব্যক্তিকে সম্বোধন করতে পারবো এক একক দ্বিবাচক বহুবচন ওয়াহিদ তাসনিয়া জামা বা জামউন ইনশাআল্লাহ আমরা এগুলো কালকে মানে পরবর্তী ক্লাসে শিখে আজকে এতটুকুই ক্লাস ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে